শূরী পুরুষদের মধ্যে লাঠিযুদ্ধ একটি ঐতিহ্যবাহী খেলা, যা তাদের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই খেলায় দুই প্রতিযোগী লম্বা লাঠি দিয়ে একে অপরের সঙ্গে লড়াই করে। এটি মূলত তাদের শারীরিক শক্তি এবং সাহস পরীক্ষা করার একটি মাধ্যম। লাঠিযুদ্ধে বিজয়ী পুরুষ সমাজের বিশেষ মর্যাদা পায় এবং তার বিবাহের সম্ভাবনাও বাড়ে। এই প্রথা শুধু বিনোদন নয়, বরং এটি তাদের যুদ্ধের দক্ষতা এবং আত্মরক্ষার কৌশল উন্নত করতে সাহায্য করে। এটি শূরী সংস্কৃতির একটি রোমাঞ্চকর দিক। শূরী জাতিগোষ্ঠী শরীর সাজাতে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। তারা মাটি, কয়লা এবং উদ্ভিদের নির্যাস দিয়ে ত্বকে বিভিন্ন নকশা আঁকে। এটি তাদের ঐতিহ্যের একটি অংশ এবং উৎসব কিংবা যুদ্ধে অংশ নেওয়ার সময় বিশেষভাবে করা হয়ে থাকে। রঙের ব্যবহার তাদের জীবনযাত্রার সরলতা এবং প্রকৃতির প্রতি নির্ভরশীলতার পরিচয়ক। এটি তাদের গোষ্ঠীর অভ্যন্তরে ব্যক্তিত্ব এবং শ্রেণী নির্ধারণের ভূমিকা পালন করে। শূরী নারীদের চুলের স্টাইল তাদের সামাজিক অবস্থান এবং সৌন্দর্যের প্রতীক। চুলকে বিশেষভাবে মোড়ানো হয় এবং এতে মাটি, তেল এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়। চুলের এই ভিন্নতা তাদের ঐতিহ্যের পরিচায়ক এবং তাদের সামাজিক মর্যাদা তুলে ধরে। শূরী জাতিগোষ্ঠীর লাঠির উপর ভর করে চলার অভ্যাস তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারা লম্বা, মজবুত কাঠের তৈরি লাঠি ব্যবহার করে, যা তাদের চলাফেরা এবং ভারসাম্য রক্ষায় সাহায্য করে। বিশেষত পাহাড়ি এবং উঁচু নিচু এলাকায় চলার সময় এই লাঠি অত্যন্ত উপকারী। লাঠিটি শুধু চলার জন্যই নয়, আত্মরক্ষা এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন গবাদি পশুদের নিয়ন্ত্রণ করা। এটি তাদের জীবনের প্রতীকও বটে। পুরুষেরা বিশেষভাবে এই লাঠি বহন করে, যা তাদের সাহসিকতা এবং পরিশ্রমের প্রতীক হিসেবে দেখা যায়। যে কোনো অনুষ্ঠানে বা লাঠি যুদ্ধে এটি ব্যবহৃত হয়। লাঠির দৈর্ঘ্য এবং আকৃতি দেখে ব্যক্তির বয়স এবং সামাজিক অবস্থানও নির্ণয় করা যায়। শূরী জাতিগোষ্ঠীর এই অভ্যাস তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার দক্ষতার পরিচয়ক। শূরী জাতিগোষ্ঠীর গৃহ নির্মাণ পদ্ধতি তাদের পরিবেশ এবং জীবনধারার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাদের বাড়ি সাধারণত গোলাকার এবং সরল কাঠামোর হয়ে থাকে। এটি স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি, যেমন কাঠ, বাঁশ, ঘাস এবং কাদামাটি। গৃহের প্রধান কাঠামো তৈরি হয় কাঠ বা বাঁশের সাহায্যে, যা মাটিতে শক্তভাবে পুঁতে দেওয়া হয়। তারপর কাঠামোর চারপাশ ঘাস এবং কাদামাটি দিয়ে ঢাকা হয়, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই পদ্ধতিতে গৃহ শীতকালে উষ্ণ এবং গরমকালে ঠান্ডা থাকে। ছাদ সাধারণত খড় বা ঘাস দিয়ে তৈরি করা হয়, যা বৃষ্টির পানি গড়িয়ে নিচে ফেলে দেয়। ঘরের ভেতরের আসবাবপত্রের ব্যবহার খুবই সীমিত এবং মাটির উপর বসবাসের জন্য জায়গা রাখা হয়। শূরী জাতিগোষ্ঠীর উৎসব এবং আচার অনুষ্ঠান তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিবাহ, মৃত্যু এবং মৌসুমী উৎসবগুলোতে তাদের নিজস্ব রীতিনীতি পালন করা হয়। এতে তাদের ঐক্য এবং সংস্কৃতি চর্চার পরিচয় মেলে। শূরী জাতিগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস প্রধানত প্রকৃতি নির্ভর এবং তাদের জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত। তারা প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন সূর্য, চাঁদ, নদী এবং বনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাদের বিশ্বাস প্রকৃতির প্রতিটি উপাদানে একটি আত্মা বা শক্তি রয়েছে, যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। তারা পূর্বপুরুষদের আত্মাকে অত্যন্ত পবিত্র মনে করে এবং বিশ্বাস করে যে পূর্বপুরুষদের আশীর্বাদ তাদের সুরক্ষা এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করা হয়। রোগবালাই বা দুর্যোগ মোকাবেলার জন্য শামান বা স্থানীয় ধর্মীয় পুরোহিতদের পরামর্শ নেওয়া হয়ে থাকে। তাদের ধর্মীয় রীতিনীতিতে নৃত্য, গান এবং পশু বলি একটি গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণস্বরূপ, ভালো ফসলের জন্য বা যুদ্ধে বিজয়ের আশায় গরু বা ছাগল বলি দেওয়া হয়। এছাড়া নতুন গৃহ নির্মাণ বা বিবাহের মতো বিশেষ অনুষ্ঠানে ধর্মীয় আচার পালন করা হয়। শূরী জাতিগোষ্ঠীর মধ্যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা প্রায় অনুপস্থিত। তারা আধুনিক শিক্ষা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এবং তাদের শিক্ষা ব্যবস্থা মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। জীবনের প্রয়োজনীয় দক্ষতা যেমন শিকার, গবাদি পশু পালন, লাঠিযুদ্ধ এবং প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার কৌশল তারা পরিবার
বা গোত্রের প্রবীণদের কাছ থেকে শিখে থাকে। শিশুরা ছোটবেলা থেকেই গরু পালন, কৃষিকাজ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। তাদের মধ্যে পাঠ্যপুস্তকের পরিবর্তে গল্প, গান এবং অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রথা চালু রয়েছে। তবে আধুনিক যোগাযোগ এবং উন্নয়নের কারণে এখন কিছু সুরি পরিবার তাদের সন্তানদের স্থানীয় স্কুলে পাঠানোর চেষ্টা করছেন। তবুও তাদের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতি দৃঢ়তা তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণভাবে অংশগ্রহণে বাধা সৃষ্টি করে।